কিছু কিছু বাঙালিদের একটা অদ্ভুত অভ্যাস আছে। মাছ কিনতে গেলেই প্রথমে রুই, কাতলা, ইলিশ এই সব বড় বড় মাছ মাথায় আসে। আর ভোলা মাছ, ওকে দেখে তো অনেকেই এমন মুখ করে যেন মাছের বাজারে ভুল করে এসে পড়েছে। একবার বাজারে দাঁড়িয়ে শুনেছিলাম একজন মাছওয়ালাকে জিজ্ঞেস করছে, ভাই ভালো মাছ নেই? মাছওয়ালা ভোলা মাছের দিকে দেখিয়ে বলল, এই যে আছে। লোকটা সঙ্গে সঙ্গে বলল, না না, ভালো মাছ বলছি। মনে হলো ভোলা মাছটা যদি কথা বলতে পারত, সেখানেই চাকরির ইন্টারভিউতে রিজেক্ট হওয়া প্রার্থীদের মতো কাঁদতে শুরু করত। আসলে ভোলা মাছের জীবনটাই একটু অন্যরকম। ইলিশের মতো ওকে নিয়ে কবিতা লেখা হয় না, কাতলার মতো বিয়ে বাড়িতে বিশেষ সম্মানও পায় না। কেউ বাড়ি গিয়ে গর্ব করে বলেও না, আজ কিন্তু ভোলা মাছ এনেছি। সবাই এমন ভাবে বলে যেন আর কোনো অপশনই ছিল না, আজ যা পেয়েছি তাই এনেছি। কিন্তু মজার ব্যাপার হলো, রান্না হয়ে টেবিলে আসার পর সেই ভোলা মাছটাই সবার আগে শেষ হয়। তখন আর কেউ বলে না, এটা তো ভোলা মাছ। তখন সবাই বলে, আর একটু ঝোল আছে? আমার তো মনে হয় মাছেদের একটা ইউনিয়ন থাকলে ভোলা মাছ মাছের সভাপতি হতো, কারণ ওর সংগ্রামের গল্প সবচেয়ে বেশি। ভাবুন তো, বাজারে সবাই ওকে অবহেলা করছে, তারপর কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা হালকা ঝোল বানাচ্ছে। গরম ভাতের পাশে এসে বসতেই পুরো পরিস্থিতিটাই বদলে যায়। যে লোকটা সকালে বলেছিল ভালো মাছ নেই, সেই লোকটাই দুপুরে 3 বার ঝোল নিচ্ছে, আর শেষে থালা চেটে পরিষ্কার করে বলছে, আরে মন্দ না তো। এই মন্দ না তো কথাটাই বোধহয় ভোলা মাছের জীবনের সবচেয়ে বড় পুরস্কার। কারণ ভোলা মাছ কখনো প্রথম দেখায় কাউকে ইমপ্রেস করতে পারে না। ওর আসল জাদু বোঝা যায় খাওয়ার সময়, অনেকটা সেই শান্ত মানুষগুলোর মতো যাদের কথা কেউ প্রথমে খেয়াল করে না। তো আড্ডা শেষে দেখা যায় সবচেয়ে বেশি গল্প তাদের নিয়েই হচ্ছে। তাই আজ দুপুরে ভাত, করলা আলু সেদ্ধ আর ভোলা মাছের ঝোল খেতে খেতে মনে হচ্ছিল, জীবনে ভোলা মাছের মতো হওয়া খারাপ নয়। চুপচাপ নিজের কাজ করে যাও। লোকজন প্রথমে গুরুত্ব না দিলেও শেষে যেন বলতে বাধ্য হয়, আরে ব্যাপারটা তো বেশ ভালো। যাই হোক, আজকের খাওয়ার সঙ্গে ভোলা মাছের এই গল্পটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। তোমাদেরও নিশ্চয়ই এমন অনেক ছোটখাটো মজার অভিজ্ঞতা আছে যেগুলো হয়তো আজও মনে পড়লে হাসি পায়, কিংবা একটু ভয়ও লাগে। তোমাদের কাছে যদি এমন কোনো গল্প, ঘটনা বা অভিজ্ঞতা থেকে থাকে, সেটা মজার হোক, অদ্ভুত হোক কিংবা ভৌতিক, তাহলে আমাকে ইমেল করে পাঠাতে পারো bongmealvibes@gmail.com এ। তোমাদের পাঠানো গল্পগুলোর জন্য আমি অপেক্ষা করে থাকব। হয়তো তোমাদের গল্পটাই আগামী কোনো ভিডিওতে সবাইকে শোনাবো। আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হব নতুন একটা গল্প আর নতুন একটা খাবারের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বং মিল ভাইবস।